আমরা সবাই জানি আজকে বাংলাদেশের সদ্য সাবেক রাষ্ট্রপতি তিনি তার দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। 23 সালের এপ্রিল মাসে তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা সরকার তাকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দিয়েছিল। 36 জুলাই বাংলাদেশে যে পরিবর্তন হয়েছিল সেই পরিবর্তনের দাবি ছিল যে এই প্রেসিডেন্ট থাকবেন না, কারণ তিনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় অনেকগুলো অঘটন ঘটেছে। বিশেষ করে জুলাই রিভলিউশনে এতগুলো মানুষের জীবন গিয়েছে, কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক হিসাবে তিনি কোনো দায়িত্ব পালন করেন নাই। শুধু নীরবতা না, জনগণ মনে করে যে তিনি এই অপকর্মের মদতদাতাও ছিলেন। তিনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন। এই ভাষণে স্পষ্টতই বলেছিলেন শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন, মঞ্জুর করেছেন। কিন্তু আমরা অবাক হই, পরবর্তী বছর অর্থাৎ 25 সালের প্রথম ভাগে একটি জাতীয় দৈনিকের একজন সম্পাদকের সাথে তিনি কথা বলতে গিয়ে, সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি পুরো বিষয়টাকে অস্বীকার করলেন। পুরো উল্টো একটা ন্যারেটিভ তিনি নিয়ে আসলেন। তিনি বললেন যে তিনি কোনো পদত্যাগপত্র দেখেনি। তাহলে সেদিন বাংলাদেশের 12 কোটি মানুষের সামনে তিনি যে বক্তব্যটা দিলেন সেখানে তিনি মিথ্যাচার করেছেন, অথবা সেদিন যদি তিনি সঠিক বলে থাকেন তাইলে পত্রিকার সাথে যখন তিনি ইন্টারভিউ দিতে গিয়েছেন তখন তিনি মিথ্যাচার করেছেন। পরস্পর বিরোধী, সম্পূর্ণ পরস্পর বিরোধী দুইটা জিনিস তো সঠিক হতে পারে না। আমি সেই দিনই আমার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছিলাম যে দুইটার যে কোনো একটা মিথ্যা হবে। যদি একটাও মিথ্যা হয়, যে কোনো একটা, তাহলে প্রেসিডেন্ট তার শপথ ভঙ্গ করেছেন। রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদার এই পজিশনে থেকে তিনি মিথ্যাচার করতে পারেন না। আমি বলেছিলাম যে তিনি এখন আর এই পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। আমি বলেছিলাম তার জন্য উত্তম হবে নিজ থেকে সরে যাওয়া।